নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে এডুকেশনে যে এমসিকিউ দিয়েছিলাম আগের ভিডিওতে, তো এই ভিডিওতে আমি তোমাদের যে 1 মার্কের যে কোয়েশ্চেনগুলি রয়েছে এগুলির আনসার তোমাদের আমি এখানে দেবো। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, বা যারা জেরক্স করেছো তারা অবশ্যই খাতায় লিখে নাও, কারণ আনসারগুলি লিখতে হবে। কারণ স্ক্রিনশট দিয়ে তোমরা সুন্দরভাবে বা ভিডিওটা স্লো করে তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যেইটা ইচ্ছা তোমরা এটা করতে পারো, কিন্তু আনসারগুলি লিখতে হবে বা তোমার পড়তে হবে আনসারগুলো, ঠিক আছে? তো মনে রাখবে, এটা খুব সুন্দরভাবে পড়তে হবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমার খুব হেল্প হতে পারে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমারও হেল্প হতে পারে। তোমরা অনেক কিছু এখান থেকে পাবে, অনেক কিছু তোমরা এখান থেকে আশা করবে, অনেক কিছু সামনে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো এখন ভিডিওটা আমরা দেরি না করে শুরু করি। তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা রাখছে এটা হচ্ছে তোমাদের জিন শব্দের অর্থ কী? তো জিন শব্দের অর্থ হচ্ছে জয়ী। প্রকৃতিবাদের মুখ্য প্রবক্তাকে রুশো, ঠিক আছে? সোফিয়া শব্দের অর্থ কি? জ্ঞান। তারপর দুজন ভাববাদী দার্শনিকের নাম কি? প্লেটো এবং হেগেল। তারপর ফ্রয়েবেল কবে জন্মগ্রহণ করেন? 1782 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল, ঠিক আছে? চিলড্রেন হাউস নামক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাকে? মারিয়া মন্তেশ্বরী। তারপর দেখো, শিক্ষাশ্রয়ী দর্শনের জনককে? ফ্রয়েবেল। মন্তেশ্বরী কবে জন্মগ্রহণ করেন? 1870 সালের 31শে আগস্ট। তারপর দ্য এডুকেশন ম্যান অফ এডুকেশন অফ ম্যান বইটি কার লেখা? ফ্রয়েবেলের লেখা। তারপর দেখো, কত সালে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়? 1837 সালে। তারপর দেখো, রুশো কোন প্রকার শৃঙ্খলার কথা বলেছেন? মুক্ত শৃঙ্খলার কথা বলেছেন। একটু এদিক ওদিক হতে পারে, কারণ ছবি তুলেছে এটা, হ্যাঁ। উপহার ও কাজ শিক্ষা প্রবর্তন কে করেছেন? ফ্রয়েবেল, ঠিক আছে? তোমরা তোমার নোটের লগে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বে কয়টি মৌলিক উপাদান কথা বলা হয়েছে? 7টি। তারপর দেখো, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? স্পিয়ারম্যান, ঠিক আছে? তারপর দেখো, ব্যক্তিগত বৈষম্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, সহজাত বৈষম্য এবং অর্জিত বৈষম্য। তারপর দেখো, ক্রিয়েটিভিটি শব্দটির কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ ক্রিয়া থেকে, ঠিক আছে? ডিসিপ্লিন কথার অর্থ কি? শৃঙ্খলা। তারপর নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝো? বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে উচিত অনুচিত ভালো মন্দ ইত্যাদি বোধকে নৈতিক মূল্যবোধ বলে। তারপর দেখো, শৃঙ্খলা কত প্রকার? রোগী কি? 2 প্রকার, ঠিক আছে? তারপর দেখো, আন্তর্জাতিকতা বোধের বিকাশে একটি বড় বাধা লেখো। এটা হচ্ছে ভাষাগত বাধা। আরও অনেকগুলি রয়েছে, রাজনৈতিক বাধা রয়েছে, ঠিক আছে? আরও অনেকগুলি অর্থনৈতিক বাধা রয়েছে। তারপর দেখো, সৃজনশীলতা কথাটির সাধারণ অর্থ কি? নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা। তারপর দেখো, ব্যক্তিত্বের বিকাশের কোন দুটি শক্তির উপর নির্ভর করে? বংশগতি ও পরিবেশের উপর। পরামর্শদান বলতে কি বোঝায়? আনসারটা রয়েছে নেক্সট পেজের মধ্যে, ঠিক আছে? তারপর দেখো, ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হল যে ব্যক্তিত্ব যেভাবে নিজেকে অপরের কাছে প্রকাশ করতে চায় সেইটিকে বলা হয় ব্যক্তিত্ব। বীরতা বলতে কি বোঝো? আত্মবিশ্বাসহীন অবস্থায় শিক্ষার্থী যখন পরিবেশের সঙ্গে সংগতি সাধনে অক্ষম হয় তখন বীরতা বলা হয়। কাদের জন্য বর্ণ সংকেত ব্যবহার করা হয়? দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। তারপর দেখো, ব্রেল পদ্ধতির কয়টি বিন্দু দিয়ে লেখা হয়? 6টি বিন্দু। বিশ্বের সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের বিদ্যালয় স্থাপন করেছেন DELIEPE। এটা নামটা এরকমই, ঠিক আছে? মনে রাখবে। বিদ্যালয়কে স্থাপন করেছেন পেস্তালস্যি। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে মূক ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে? 1884 সালে। রাশিবিজ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছে ইতালি এবং জার্মান থেকে, ঠিক আছে? তারপর দেখো, কল্পিত গড় কাকে বলে? ইচ্ছেমতো কোনো সংখ্যা বা রাশিকে প্রথমে গড় হিসাবে ধরে নিতে হয়, একেই কল্পিত গড় বলা হয়। অবিন্যস্ত স্কোরের সাধারণ আদর্শ বিচ্যুতির সূত্রটি কি? এটা হচ্ছে এটা সূত্রটা। তারপর দেখো, পরিসংখ্যার ছক কি? পরিসংখ্যার ছক পরিসংখ্যা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্যকে সংগঠিত করে উপস্থাপন করাকে বলা হয় পরিসংখ্যার ছক। তারপর দেখো, বিষমতার পরিমাপগুলি কি কি? পরিসর রয়েছে, গড় ব্যবধান রয়েছে, পরিণত ব্যবধান রয়েছে এবং চতুর্থক পরিমাপ রয়েছে। তারপর দেখো, অবিন্যস্ত স্কোরের গড় এবং মধ্যমান নির্ণয় সূত্র এখানে দিয়েছি। এটা হচ্ছে গড়, এটা হচ্ছে মধ্যমান নির্ণয় সূত্র। তারপর দেখো, স্কোরের কেন্দ্রীয় ভবনের শীর্ষ কাকে বলা হয়? প্রকৃত মোটকে বলা হয়। পরিসংখ্যা বহুভুজ কি ধরনের লেখচিত্র? একটা রৈখিক লেখচিত্র। তারপর কে প্রথম হিস্টোগ্রাম শব্দটি ব্যবহার করেন? কার্ল পিয়ারসন। আদর্শ বিচ্যুতি বলতে কি বোঝো? আদর্শ বিচ্যুতি বলতে একটি পরিসংখ্যাগত পরিমাপকে বোঝায়। তারপর দেখো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অন্তর্গত কি কি? হার্ডওয়্যার রয়েছে, সফটওয়্যার রয়েছে ইত্যাদি, আরো অনেক রয়েছে।
শিক্ষার প্রতিফলন কাকে বলে? নেক্সট পেজে এটার উত্তর রয়েছে। শিক্ষাক্ষেত্রে ইনপুট ৩টি উপাদানের নাম করো: শিক্ষার্থী, মানব সম্পদ এবং তথ্য। ঠিক আছে। রম, ROM, রমের পর রিড অনলি মেমোরি, আর RAM হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মনে রাখবে এটা। ওয়্যারলেস টেলিগ্রাফ বা বেতার লিখন কি? রেডিও তরঙ্গের মাধ্যমে যে টেলিগ্রাফি করা হয় তাকে বলা হয় ওয়্যারলেস টেলিগ্রাফ বা বেতার লিখন। এটা হচ্ছে পরমাশ্বদানের আনসার। এটা হচ্ছে আধুনিককালে কি জানি একটা শিখন প্রদীপন, এটার আনসারটা। ঠিক আছে। তারপর দেখো বুদ্ধাঙ্ক কাকে বলে? এটি 2 এর মান। তো এই যে তোমাদের 1 এর মান রয়েছে, এটা এতটুকু পর্যন্তই। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখেছো। যদি তোমাদের ভিডিওটা বেশি ফাস্ট মনে হয়, তুমি অবশ্যই ভিডিওটাকে স্লো করে নেবে বা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমরা অবশ্যই পরে এগুলি থেকে তোমরা আনসার তুলে নিতে পারো। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ।